আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু আইসিটি থেকে একটা মার্ক থাকে। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সেমিকন্ডাক্টরের এই চ্যাপ্টারটা থেকে কিন্তু একটা থেকে দুইটা কোশ্চেন আসে। তো তোমাদের আইসিটি ভীতি দূর করতে আমরা নিয়ে এসেছি আইসিটি সিরিজ। তো আজকের ক্লাসে আমরা 23-24 সেশনে আসা বিগত বছরের যাবতীয় কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। দেখো, বুলিয়ান বীজগণিতে a প্লাস a ডট b এর সমতুল্য কোনটি? তো এটা দেখতেই পাচ্ছ যে ডিইউ 23-24 সেশনে এসেছে। এটা কিন্তু সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে যদিও এসেছে, তবে এগুলো কিন্তু আমাদের দেখো এখানে আমাদের রাশিটা কী দেওয়া আছে, এ প্লাস এ ডট বি। তো আমরা এখান থেকে এ কমন নিতে পারি। এ কমন নিলে কত আসে? 1 প্লাস বি। এখন দেখো আমরা আইসিটিতে দুইটা সংখ্যা ইনপুট নিতে পারি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো ধরলাম যে 1 প্লাস বি। তো এইখানে আমরা বি এর মান ধরলাম একবার 0 যদি বসে তাহলে কী হচ্ছে 1 প্লাস 0, তাহলে কত আসতেছে 1। আবার ধরলাম যে বি এর মান 1, তাহলে কত 1 প্লাস 1, দুটো 1 যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কত আসে 1। তাহলে বুঝতেই পারছো যে আমাদের 0 বা 1 যে কোনোটাই ইনপুট নিই না কেন, আমাদের 1 প্লাস বি এর মানটা আসতেছে 1। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এ ডট 1 ইকুয়াল কত এ। তাহলে আমাদের এখানে এর সমতুল্য কোনটা? এই বীজগণিতে এটা সমতুল্য হচ্ছে এ, অ্যান্সার। পরের কোশ্চেনটা কি দেখো, এত এর সরলীকৃত মান কোনটি? তো এরকম সরলীকরণ কিন্তু আসে। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, এরকম জাহাঙ্গীরনগরেও কিন্তু চলে আসে। তো দেখো আমাদের দুইটা আমরা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র জানি। সেই সূত্র দুটো কি, যে আমাদের যদি এ বি এইটার উপরে পুরোটার উপরে যদি হোলবার থাকে তাহলে কি এখানে আমরা ভেঙে লিখতে পারি কি এবার প্লাস বি বার। আবার ধরো যে এ প্লাস বি এর উপরে যদি হোলবার থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাঙাই দিলে এবার ডট বি বার। মানে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, এটাই। তাহলে আমরা সমীকরণটা আগে লিখি, এ বির উপরে বার ডট কি এ প্লাস বি। তাহলে দেখো আমরা এখন এটাকে ভাঙাই দিতে পারি। এখানে ভাঙাই দিলে কি হচ্ছে এবার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। তাহলে এখন তোমরা এটাকে জাস্ট গুণ করে দাও, নর্মাল গুণ। তাহলে কি লিখতে পারি এ এবার প্লাস এই যে এবার দিয়ে এটাকে আমরা গুণ করতেছি আগে, প্লাস এবার বি প্লাস এবার হচ্ছে বি বার দিয়ে গুণ করবো পুরোটাকে, এ বি বার প্লাস বি বি বার। এখন দেখো এ এবার এটার মান কত 0 প্লাস এবার বি প্লাস এ বি বার। আবার দেখো বি বি বার এটার মান কত 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এবার বি প্লাস এ বি বার। এটাকে আবার আমরা কি লিখতে পারি, এটা আমাদের এক্স অর গেটের সমীকরণ না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি। তো আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। তো এই সমীকরণগুলো কিন্তু জানতে হবে। এটা হচ্ছে আমাদের এক্স অর গেটের সমীকরণ, আর এক্স নর গেটের সমীকরণ কি, এই সমীকরণগুলো সব জেনে রাখবা। এরপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসছে এভাবে। তো এই রকম কোশ্চেন যেগুলো থাকবে সেক্ষেত্রে ট্রাই করবো অপশন থেকে অ্যান্সারে নিয়ে আসার, কারণ এখানে ভাঙায় লিখতে অনেক টাইম লাগবে। তো এই ক্ষেত্রে দেখো এটা আমরা কোনটা অপশন দিয়ে টেস্ট করতে পারি, একটু মাথা খাটাও। আমরা 3 নাম্বারটা দিয়ে ট্রাই করি, চলো। দেখো ওখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখন এটাকে জাস্ট নর্মাল গুণ করে দাও, এ এ এ ডট এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বিসি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দুইটাই আছে মানে কি এ একটাই হবে প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। এখন দেখো এই যে সম্পূর্ণটা এখান থেকে আমরা এ কমন নিতে পারি না, তো একটা কমন নেই। এ যদি কমন নিই তাহলে 1 প্লাস সি প্লাস বি প্লাস বিসি। এখন দেখো আমরা এটা শিখে ফেলছি যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে এটার অ্যান্সার কত আসে 1। তাহলে এইটার মান হচ্ছে 1, তাহলে লিখতে পারি এখান থেকে কি 1 ডট এ মানে কি এ প্লাস বিসি।
দেখো এটাই তো আমাদের চেয়েছে। কোশ্চেনে কী ছিল যে a প্লাস বিসি ইকুয়াল কত। তো এটা একটু আমরা অপশন টেস্ট করলাম, তোমরা একটু মাথা খাটাবে যে কোনটা আমাদের পসিবল অপশন। এখান থেকে আমরা এইভাবে বের করতে পারি। আমরা তখন রাজশাহী ইউনিভার্সিটি দেখলাম, এবার চলো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখি কীরকম কোশ্চেন এসেছিলো। দেখো কি বলেছে, ব্রাউজারে ছবি সংযুক্ত করার জন্য কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এই যে ট্যাগগুলো যেগুলো আছে এগুলো একটা বক্স করে তোমরা পড়ে নেবে। তাহলে আমাদের ছবি সংযুক্ত করার ক্ষেত্রে কোনটা ইউজ হয়, ছবি সংযুক্ত করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ইউজ হয়। আর এই যে বিয়ার ট্যাগ এটা হচ্ছে আমাদের লাইন ব্রেকের ক্ষেত্রে। তো এই ট্যাগগুলো তোমরা একটু পড়ে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখতেই পাচ্ছ যে আমাদের 23-24 সেশনে এসেছে, এবার যে দিবে না তার কোনো গ্যারান্টি নেই, এবার কিন্তু চলে আসতেই পারে একটা। তো এরপরে কি বলেছে রাজশাহী ইউনিভার্সিটিতে যে ইফ, এখান থেকে আমাদের একটা প্রোগ্রামিং থেকে এসেছে, ইফ a is 80 প্রিন্ট a প্লাস, এলস ইফ যদি 40-এর থেকে এটা কম হয় তাহলে হচ্ছে ফেল, আমরা প্রিন্ট করব কি ফেল, আর না হলে কি পাস। তাহলে দেখো এটা তো তোমাকে বলেছে যে a এর মান যদি 70 হয় তাহলে আউটপুট কত। এটা যদিও বা আমাদের কমন সেন্স, তবুও আমরা যদি প্রোগ্রামিংয়ের ভাষায় দেখি তাহলে দেখো যদি 80 থেকে উপরে হয় তাহলে তো আমরা দেখলামই যে হচ্ছে আমরা কি প্রিন্ট করব a প্লাস, যদি হচ্ছে 40-এর থেকে কম হয় তাহলে এটা হচ্ছে ফেল। কিন্তু এটা কত 70, 40-এর থেকে কমও না আবার 80-এর থেকে বেশিও না, তাহলে কি হবে এখানে কি বলেছে পাস, তাহলে আমাদের আউটপুট কি হবে পাস। তো এটা জাস্ট নর্মালি লজিক্যালি ভাবলেও কিন্তু হয়ে যায়। এরপরে কি রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো এসেছে নিচের প্রোগ্রামের অংশটি আউটপুট হবে, এখানে দেখো ফর লুপ দিয়ে দিয়েছে। তাহলে এখানে একটা কন্ডিশন কি দিয়েছে, এর মান হচ্ছে আই এর মান 0, কন্ডিশন কি আই এর মানটা 5-এর থেকে কম হবে। আবার এখানে দিছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে প্রিন্টএফ আমাদের পার্সেন্টেজ ডি আই এর মানটা আমরা প্রিন্ট করব। তাহলে আই এর মান কী কী হতে পারে, দেখো ফার্স্ট একটা তো দেয়াই আছে যে 0, তাহলে এটা আমাদের 5-এর থেকে কম হবে। অপশানের দিকে যদি তাকাও দেখো এখানে 5 দেয়া আছে, তো এটা তো আমাদের আগেই ক্রস, 5 হবে না। আবার দেখো এখানে 8 দেয়া আছে, তাহলে এটাও হবে না। এখন দেখো আই প্লাস 2 মানে 2 করে বাড়বে, আয়ের মান যখন আমাদের, যদি আমরা এখানে আয়ের মান 0 দিই, 0 প্লাস 2 তাহলে একটা পাচ্ছি 2, যদি 1 দিই তাহলে 1 প্লাস 2 তাহলে পাচ্ছি 3, আবার যদি 2 দিই 2 প্লাস 2 তাহলে পাচ্ছি 4, যদি 3 দিই তাহলে কত হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5। তো এটা তো হবে না, এটা আমাদের কন্ডিশন ব্রেক করতেছে। তাহলে আমাদের আয়ের মান কী পাচ্ছি আমরা হচ্ছে 0 2 3 4, কিন্তু অপশানের দিকে যদি লক্ষ্য করো এখানে দেখো 1 দেয়া আছে, তো এটা তো 1 তো আমাদের অ্যান্সারে আসেনি, তাহলে এটা বাদ। তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে উত্তর ডি নাম্বারটা, নান, একটাও না। তো এখানে কন্ডিশন যেটা দেওয়া আছে ওই অনুযায়ী একটু লজিক্যালি ভাবলেই কিন্তু তোমরা অ্যান্সার এলিমিনেট করেই উত্তর বলে দিতে পারবে। এরপরে কি বলেছে দেখো, প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে। এখানে আমাদের একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে, দেখো কি বলেছে ইন্টিজার নাম্বার এ ইজ ইকুয়াল টু 3 দিয়েছে, আর বি এর মান কত 2, এই যে এইটা এই চিহ্নটা হচ্ছে আমাদের গুণ বোঝায়, 2 গুণন এ। তাহলে দেখো তো এ এর মান আমরা পাইছি 3, তাহলে বি এর মান আমরা কত পাবো, 3-র সাথে যখন 2 গুণ করবো তখন কি 3 2 গুণ 6 না, তা আমাদের তো বি এর মানটাই প্রিন্ট করতে বলছে, তাহলে আমাদের অ্যান্সার কত 6। দেখো খুবই ইজি না, একটু ভাবলেই কিন্তু হয়ে যায়। এরপরে কি বলেছে দেখো, এটা জাহাঙ্গীরনগরে এসেছে থিওরিটিক্যাল। তো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ হচ্ছে কি আমাদের ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। এরপরে কি বলেছে কোনটি ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত নয়, একটু মেডিকেল টাইপ কোশ্চেন দিয়েছে, কোনটা সম্পর্কিত নয় কোনটি সঠিক নয় এরকম টাইপ। তো এখানে দেখো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এটা কি, এটা হচ্ছে আমাদের 3D তাই না, কিন্তু 2D না, তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। এরপরের কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে নিম্নরূপ করার জন্য কয়টি অ্যান্ড গেটের প্রয়োজন। তো আমাদের একটা সমীকরণ বাস্তবায়ন করতে হবে, এখানে বলেছে যে কয়টা অ্যান্ড গেটের দরকার। তো অ্যান্ড গেটের কাজ কি, অ্যান্ড গেট আমাদের কী করে গুণ করে তাই না, অ্যান্ড গেট যেহেতু আমাদের গুণ করে তাহলে এখানে সমীকরণটাতে দেখো তো আমাদের গুণযুক্ত পদ কয়টা আছে, এখানে 1 2টা, তাহলে অ্যান্ড গেট কয়টা প্রয়োজন হবে 2টা। আর এখানে যদি বলতো যে তোমাদের অর গেটের প্রয়োজন কয়টা, তাহলে অর গেটের কাজ কি, অর গেট আমাদের যোগ করে তাই না, তাহলে এখানে যোগ অবস্থায় কয়টা আছে 1 2 3টা, তাহলে যদি বলতো এখানে অর গেট কয়টা প্রয়োজন তাহলে আমরা কি বলতাম 3টা।
যেহেতু আমাদের অ্যান্ড গেট চেয়েছে, অ্যান্ড গেট কয়টা প্রয়োজন? 2টা। যদি এখানে অপশন একটু ভুল আছে, এটাকে আমরা 2 করে নিই। আমাদের পরের কোশ্চেনে যাই। তো দেখো রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, টেলিভিশন রিমোট কন্ট্রোলে কী ব্যবহৃত হয়? তো টেলিভিশনের যে রিমোট কন্ট্রোল রয়েছে এখানে আমাদের কী ব্যবহৃত হয় একটু মনে রাখবে, যে টিভি অর্থাৎ হচ্ছে টিভি রিমোট, যে এসি, তারপরে হচ্ছে গাড়ির দরজা, এগুলোর ক্ষেত্রে আমাদের ইনফ্রারেড ইউজ হয়। একটা কিন্তু আলট্রাভায়োলেট রয়েছে, এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, আমাদের এখানে কী ব্যবহৃত হয়? ইনফ্রারেড। তো এগুলো একটু মাথায় রেখো। এরপরে দেখো আইএসপি এর পূর্ণরূপ কী? আইএসপি এর পূর্ণরূপ কী? এই যে পূর্ণরূপগুলো কিন্তু আসে আমাদের, ইউআরএল, তারপরে হচ্ছে www, HTML, এগুলোর পূর্ণরূপগুলো পড়ে রাখবে। তাহলে আইএসপি এর পূর্ণরূপ কী? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেখো ইন্টারনেট সার্ভার প্রোভাইডার না, কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরপরে আসি, দেখো ওয়েব পেজ অ্যাড্রেসকে কী বলে? আমাদের যে ওয়েব পেজ রয়েছে, ওয়েব পেজ অ্যাড্রেসকে বলা হয় কি? ইউআরএল। তাহলে ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTML এর পুনরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। www এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই পুনরূপগুলো জেনে রাখবা। তাহলে ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? ইউআরএল। এরপরে দেখো এরপরের কোয়েশ্চেন কী বলেছে, দেখো এক্সঅর সার্কিট তৈরি হয় কোন লজিক গেট দিয়ে? তো এক্সঅর সার্কিটের ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি? এক্সঅর এর সমীকরণ কি? আমরা একটা কোয়েশ্চেন সলভ করেছি, এ বি বার প্লাস এবার বি। তাহলে একটু লক্ষ্য করো তুমি সমীকরণটাতে, এখানে কোন কোন গেট প্রয়োজন হচ্ছে। দেখো তো এখানে একটা নট গেটের প্রয়োজন আছে, দেখতে পাচ্ছ বার আছে যেহেতু, তাহলে নট গেট লাগবে। তারপরে এটা কি গুণ অবস্থায় আছে, তার মানে কি অ্যান্ড গেটের প্রয়োজন। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যোগ অবস্থায় আছে, তাহলে আমাদের কি কি গেট লাগতেছে? আমাদের নট গেট লাগছে, অ্যান্ড আর এটা কি অর গেট। 3টা গেটেরই প্রয়োজন হচ্ছে। তাহলে অপশানের দিকে লক্ষ্য করো, কোথায় আছে? আমাদের ডি নাম্বারটা। তাহলে এক্সঅর সার্কিট তৈরির জন্য কোন লজিক গেট প্রয়োজন হচ্ছে? আমাদের অ্যান্ড, নট, অর। এরপরে কি বলেছে দেখো, ডেসিমেল সংখ্যা 25কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে নিচে কোনটি সঠিক? তো এই যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতেও 2-এর পরিপূরক থেকেও কোয়েশ্চেন এসেছিল। তো দেখো এখানে 25কে আমরা রূপান্তর করব কোথায়? বাইনারিতে। তাহলে আমরা এভাবে লিখব, 1 এর দ্বিগুণ কি? 2 এর দ্বিগুণ 4 এর দ্বিগুণ 8 এর দ্বিগুণ 16। আশা করছি 16-এর মধ্যেই হয়ে যাবে। তাহলে এখন আমরা 25 মিলাবো। কী যোগ করলে 25 হচ্ছে? দেখো আমাদের 16 লাগবে, এরপরে আর কি লাগবে? 16 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পাচ্ছি কত? 24 আর 1-এ 25। তাহলে যেই সংখ্যাগুলো আমরা যোগ করে পেয়েছি সেগুলোর নিচে আমরা 1 দেবো, 1 1 1। আর যেগুলোতে ইউজ করিনি সেগুলোকে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। তাহলে কি হচ্ছে দেখো, 25-এর বাইনারি সংখ্যা কোনটা? আমাদের 11001 এই নাম্বারটা। তো এইভাবে করে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতিগুলোকে রূপান্তর করতে পারবো ডেসিমেল থেকে। এখানে একটু বলে নিই, আমাদের কিন্তু সকল ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা এখনও ভর্তি হওনি তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এরপরে দেখো কি বলেছে, এটা বাইনারি দেওয়া আছে, বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাব। 10 ডেসিমেলে যেতে হবে। আমরা একটু আগে দেখলাম ডেসিমেল থেকে বাইনারিতে, তাহলে সেমভাবেই করবো। দেখো এখানে কি 1 0 1 0 1 1। এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। তাহলে আমরা এখন 6 ঘর পর্যন্ত যাই। 1 এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ 4 এর দ্বিগুণ 8 এর দ্বিগুণ 16। কয়টা হচ্ছে? 5টা। 16-এর দ্বিগুণ কত? 32। এখন দেখো যে সংখ্যার নিচে 1 0 আছে সেগুলো শুধু বসে দেবো। আমাদের 1 আছে এখানে, 0, এরপরে 1 0 1 1। তো এখন এটাকে আমরা জাস্ট যোগ করে দেবো। এখানে অপশান একটু ভুল আছে, তাহলে দেখো আমরা যদি অপশানটি ঠিক করে দিই, এখানে অপশানগুলো তোমাদের চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো আমরা তো এগুলো মান বসাইলাম, যেখানে 1 আছে যেগুলো নিচে, আর যেগুলো নিচে 0 হবে। তাহলে যেগুলো নিচে 1 আছে, 1 করে আছে, সেগুলো আমরা কী করবো? যোগ করবো, তাই না? আমরা এর আগের কোশ্চেনে দেখেছি। তাহলে 32 যোগ 8 যোগ 2 যোগ 1। এখন এটা যোগ করো, যোগফলটা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। এটাকে যোগ করলে আমাদের আসে কত? 43। তাহলে আমাদের অ্যান্সার কত? বি নাম্বারটা। তাহলে বুঝতে পারছো যে ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করবো আমরা, আর বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে রূপান্তর করবো।
তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তাহলে তোমাদের এই সিরিজটা কন্টিনিউ করব। এর পাশাপাশি যে 2-এর পরিপূরক, যোগ, গুণ, ভাগ যা আছে সবগুলোই কিন্তু তোমাদের ক্লাসে সুন্দরভাবে শেষ করে দিব। এরপরে দেখো কী বলেছে পরের প্রশ্ন, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটি ভূমিকা সবচেয়ে বেশি? তাহলে গ্লোবাল ভিলেজ তৈরির জন্য আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইন্টারনেট। এখানে সবগুলোই দরকার আছে, তবে বলেছে যে সবচেয়ে বেশি ভূমিকাকার, সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আমাদের ইন্টারনেটের। এরপরে কোশ্চেনে দেখো কী বলেছে, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ পায়? আমরা এই কোশ্চেনটা এর আগেও একবার সলভ করেছি, দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। তাহলে ইউআরএল দ্বারা কী করি আমরা ওয়েব অ্যাড্রেস প্রকাশ করি। এরপরে এই ছিল আজকের মতো সবগুলো কোশ্চেন, 20টা কোশ্চেন আমরা সলভ করলাম।